আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে যখন এখনো পর্যন্ত জল করছে পবন সিং को ভোট दो, ঠিক আছে, এবং সেখানে আর একবার ইস চিহ্ন में ভোট দেয়, যেটা বিজেপির দেওয়াল লিখন। অর্থাৎ আজ সকাল পর্যন্ত এক বেলা 12টা পর্যন্ত এই দেওয়াল লিখন কিন্তু চলেছে এবং দেওয়াল লিখন যখন চলছে তখনও পর্যন্ত কিন্তু এখানকার যারা দলের পদাধিকারী তারা কিন্তু কেউই জানতেন না যে পবন সিং এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছেন। এবং অলরেডি প্রায় গতকাল ঘোষণার পর থেকেই, নাম ঘোষণার পর থেকেই আসানসোল, বার্নপুর এবং কুলটির বিভিন্ন প্রান্তে কিন্তু দেওয়াল লিখন লেখা হয়ে গেছিল। এবার বিষয়টা হয়েছে কিন্তু এই লড়াইয়ের ময়দানে কতটা তারা টিকে থাকবে এটা কিন্তু বিজেপির দলের মধ্যেই একটা সংশয় ছিল। বেশ কিছু নেতা কিন্তু অস্বস্তিও প্রকাশ করেছিলেন এই কারণে যে পবন সিংয়ের যে ভিডিও অ্যালবাম যেটা অলরেডি ভাইরাল করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে বাংলার নারীদের প্রতি অসম্মানমূলক কথাবার্তা বলা হয়েছে সেই ভিডিওতে তা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হচ্ছিল আসানসোলের বিভিন্ন প্রান্তের মহিলাদের কাছে, যার ফলে ভোটে জেতা যে এতটা সহজ হবে না সেটা কিন্তু বিজেপি ভালো করে টের পেয়ে গেছিল। তবুও যেহেতু দলের একটা নির্দেশ ছিল এবং সেই নির্দেশ থাকার কারণেই তারা কিন্তু এই দেওয়াল লিখন বা বিভিন্ন জায়গায় মিটিং শুরু করার মুখে চলে এসেছিল। কিন্তু হঠাৎ করে এই পবন সিংয়ের যে নিজের নাম সরিয়ে নেওয়া সেটা কিন্তু তাদের কাছে একটা প্লাস পয়েন্ট হয়ে গেল বলা চলে, কারণ তারা জানতো যে এই লড়াই এতটা সহজ হবে না। কারণ উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা প্রায় 3 লক্ষ ভোটে হারিয়েছিলেন অগ্নিমিত্রা পালকে, কিন্তু সেই ভোটকে যদিও তারা বলছে যে সেটা বন্দুকের নলের সামনে ভোট করানো হয়েছিল, কিন্তু যে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এতটা আতঙ্কিত, কারণ 3 লক্ষ ভোট কম ভোট নয়, সে 3 লক্ষ ভোটকে সামনে এনে পড়ে সেটাকে রিকভারি করে আবার কিছু ভোটে জেতা এতটা সহজ ছিল না। তার উপর আবার বিস্ফোরা হয়ে চলে এসেছিল এই ভিডিও অ্যালবামটা ভাইরাল হয়ে যাওয়া, যার ফলে বিজেপি একটা অস্বস্তিতে ছিল। তবুও দলীয় নির্দেশে তারা কাজ করে যাচ্ছিল এবং যেটা সাধারণ মানুষের যেটা বক্তব্য তুমি জানতে চাইছিলে, আমরা সকাল থেকে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, একজন স্পষ্ট করে বলছে যে আসানসোলকে নিয়ে ছেলে খেলা করছেন রাজনৈতিক দলগুলি। তার কারণ হচ্ছে যে কখনো বোম্বে থেকে আর্টিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে, কখনো বিহার থেকে আর্টিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে। আসানসোলের ভূমিপত্র যারা আসানসোলের হাটটা বোঝেন তাদেরকে কেন প্রার্থী করা হচ্ছে না, এই প্রশ্ন কিন্তু তুলতে শুরু করেছেন। এবার আবার কেউ যেটা নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণ করার জন্য বলছেন যে না ঠিক আছে, ওটা হয়তো উনি গানের কারণে বলে ফেলেছেন, ব্যক্তিগত জীবনে তিনি কেমন সেটা কিন্তু দেখার একটা স্কোপ ছিল। বর্তমান পরিস্থিতি আসানসোলের এরকমই। অমৃতা একেবারে, অর্থাৎ আসানসোলের বিজেপি কর্মী সমর্থক তাদের মধ্যেও কোথাও পবন সিংকে প্রার্থী করা নিয়ে কোথাও তাদের মধ্যেও সেটা একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছিল এবং সেটাই জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি কৌশিক গাঁতাই। তবে এরই পাশাপাশি পবন সিং তার ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এই নিয়ে এর আগে আমরা দেখেছিলাম যে পবন সিংকে নিয়ে রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে লিখেছিলেন বাংলার মানুষের অদম্য শক্তির জের। পবন সিংকে নিয়ে রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।